একজন কাস্টমার ফোনটা আমার হাতে দিয়ে বলতেছে, ভাই ফোনটা ব্যবহার করতে করতে হঠাৎ টাচে আর কাজ করতেছে না। তো আমি হাতে নিয়ে দেখলাম যে সত্যি টাচে কোনো ধরনের রেসপন্স করতেছে না। দেখুন, তো এই সমস্যাটা সমাধান আজকের ভিডিওতে দেখাবো। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল বাটনটি বাজিয়ে দেন। তো এই সমস্যাটা মূলত হওয়ার পিছনে দুইটা কারণ হয়। একটা হচ্ছে সফটওয়্যার ক্রাশ করা বা অতিরিক্ত হ্যাং হওয়ার কারণে। তো এই সমস্যাটার সমাধান কিভাবে হয় সেটা দেখাবো। তার আগে ফোনের মডেলটা একটু দেখিয়ে দিই। এই ফোনটা এই ফোনটা মূলত রেডমি A3 ফোন। ফোনটা দেখুন, কন্ডিশনটা একেবারে নিউ, ফ্রেশ। এখন পর্যন্ত ফোনটা কোনো রকম সার্ভিসিং করা হয়নি, কিন্তু একেবারে নিউ কন্ডিশন। তো এই সমস্যাটার সমাধান করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাওয়ার বাটন, ভলিউম ডাউন এবং আপ বাটন, তিনটে বাটনকে একসাথে কিছুক্ষণ চেপে ধরুন। চেপে ধরার পর দেখবেন অটোমেটিক ফোনটা কিন্তু কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। তো লোগো চলে আসছে, অলরেডি বন্ধ হওয়ার উপক্রম। দেখতে থাকুন, বন্ধ হয়ে গেছে। এবার কিন্তু ভলিউম বাটন এবং পাওয়ার বাটন ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর EMI লেখা চলে আসছে। ফোনটা চালু হওয়ার জন্য কিছুটা সময় নেবে, একটু অপেক্ষা করুন। দেখবেন ফোনটা ঠিকঠাক কাজ করতেছে। তো আমরা দেখতে থাকি। দেখুন, ফোনটা কিন্তু অন হয়ে গেছে। এবার দেখব যে টাচে কাজ করতেছে কিনা। দেখুন, টাচে টাচ করতেছি, অলরেডি টাচ কিন্তু কাজ করতেছে। তার মানে আমাদের কাজটা একেবারে প্রপারলি সমাধান হয়ে গেছে। এই সমস্যাটা আপনি কিন্তু ঘরে বসেও সমাধান করতে পারবেন। যদি কখনো এই সমস্যাতে পড়েন তাহলে একবার বাসায় চেষ্টা করবেন, দেখবেন আপনার 1000 টাকা বেঁচে যাবে। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। আল্লাহ হাফেজ।